আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি, আদা বাটা, হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমার মরিচ ঝাল বেশি, তাই আমি অল্প করে মরিচ দিয়েছি। ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে ভালো করে চটকে দেবো। একদম বেশি করে কষলে অনেকক্ষণ ধরে চটকে একদম নরম নরম করে নেব। এবার দিয়ে দেবো টমেটো সস। আপনাদের যদি টমেটো থাকে তাহলে টমেটোও দিতে পারেন। এবার লইট্টা মাছ দিয়ে দেব সরিষার তেল। এই চচ্চড়ি রান্নাতে অবশ্যই সরিষার তেল ইউজ করলে অনেক ভালো হয়, তাই সরিষার তেল দিলেই বেটার। আর একটু উপর দিয়ে সরিষার তেল দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। মশলা একদম মাছের গায়ের সাথে লেগে গেছে। এখন দিয়ে দেব একটু করে মশলা, যেটা ম্যাজিক মশলা, সেটা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে তুলে দেব চুলার উপর। চুলার আঁচ একদম লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। বলক উঠে এসেছে, আবার ঢাকনা দিয়ে দেব। এভাবে ঢাকনা তুলে দেখে আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিয়ে নেবেন। উল্টে পাল্টে দেব। লোটে মাছটা অনেক নরম, তার জন্য অনেক সতর্ক হয়েও নাড়তে হবে, উল্টে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। দেখুন সুন্দর একটা স্মেল এসেছে। ঝোল আর একটু টেনে আসলেই নামিয়ে নেব। খেতে হয়েছিল দুর্দান্ত। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না। লোটে মাছ একইভাবে খেতে যারা খেতে ইচ্ছে করে না, তারাও এই রেসিপি পেয়ে অনেক খুশি হয়ে যাবে।